জয়গুরু। যতীন্দ্রনাথ দাদা একবার বড়দিনের ছুটিতে দুর্গাপুর আশ্রম, ঠাকুর তখন দুর্গাপুর আশ্রমে থাকতেন, সেখানে গেছেন এবং সেই সময় অরুণাচল আশ্রম থেকে দয়ানন্দ স্বামী, শ্রীমৎ দয়ানন্দ স্বামী একটি উৎসবে যোগদানের জন্য ঠাকুরকে নিমন্ত্রণ জানিয়েছেন এবং আশ্রমে তখন ঠাকুরের সঙ্গে চিদানন্দ মহারাজ ছিলেন। তো চিদানন্দ দাদা, ঠাকুর যাবেন তো ঠিকই আছে, তো যতীন্দ্রনাথ দাদাও বললেন যে ঠাকুর আমাকে নিয়ে চলো সঙ্গে। তো ঠাকুর বললেন ঠিক আছে। তো ঠিক হলো যে তিনজন মিলে যাবেন। তো গেলেন ওনারা, ট্রেনে করে যেমন যেতে হয় গেলেন এবং ওখানে ঠাকুরের আলাদা থাকার ঘর যেরকম হয় সমস্ত ব্যবস্থা খুব সুন্দর ছিল। এবং উৎসবের দিন সভা আরম্ভ হলো সকালে। প্রথমেই উৎসবের শুরুতেই ঠাকুরকে ভগবানের একটি নাম গান করতে বলা হলো। ঠাকুরের প্রায়ই আমরা ভাব সমাধির কথা তিনি বলেছেন, আমরা শুনেছি যে ঠাকুরের প্রায় ভাব সমাধি হতো। তো এই যে যখনই ঠাকুরকে নাম গান, ভগবানের নাম গান করতে বলা হলো, ওটা শুনেই ঠাকুরের ভাব এলো এবং কি হলো না, ঠোঁট দুটো ঠাকুরের কাঁপতে লাগলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি অতি কষ্টে বললেন, আমার মুখ দিয়ে ভগবানের নাম বাহির হয় না। এই কথা বলেই ঠাকুর কাঁদতে কাঁদতে তার ঘরের দিকে ছুটে গেলেন। চিদানন্দ দাদা, যতীন্দ্রনাথ দাদাও পেছন পেছন ছুটলেন এবং ঠাকুর কি করলেন না, ঘরের ভেতর প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন এবং বিছানায় পড়ে ছটপট করে কাঁদতে লাগলেন। সে কি কান্না! যতীন্দ্রনাথরা লিখছেন যে ঠাকুরের সে কি কান্না! লোকে কথায় বলে না, সে কান্না দেখলে পাষাণও গলে যায়। তো সেই ঠাকুরের কান্না দেখে মানে যতীন্দ্রনাথ দাদার হৃদয়ও মানে একদম ভেঙে গেল যে এইভাবে কেউ কাঁদতে পারে, ভাবে আপ্লুত হয়ে এইভাবে ছটপট করে কাঁদতে পারে। তো দেখে তিনি অবাক হয়ে গেলেন, বললেন এ যেন পাষাণও গলে যায়। দয়ানন্দ স্বামী পেছনে পেছনে ছুটে এসছেন, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ। দরজা খুলে দেওয়ার জন্য তিনি ডাকাডাকি করতে লাগলেন, কিন্তু আমরা দরজা খুললাম না, মানে যতীন্দ্র দাদা দরজাটা খুললেন না। এবং তখন দয়ানন্দ স্বামী কি করলেন, লাথি মেরে দরজা ভেঙে দিলেন এবং ভেতরে প্রবেশ করে ঠাকুরকে জড়িয়ে ধরে উঠে বসালেন এবং তখন দুজনেই কোলাকুলি এবং করে মেঝেতে গড়াগড়ি যেতে আরম্ভ করলো। সেই দৃশ্য দেখে যতীন্দ্রনাথ দাদা থ হয়ে গেলেন। দুজন দুজন স্বামীজি দুজন দুজনকে জড়িয়ে ধরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এই অবস্থায় কিছুক্ষণ চলল। তারপরেই ঠাকুর আবার কিছুক্ষণ বাদে, তার তো আলুথালু অবস্থা, কাপড় খুলে গেছে, কিছুক্ষণ পর নিজেই আবার কোমরে কাপড়টা বেঁধে আবার ছুটলেন সভায়। চারিদিকে তখন জয় গৌর নিত্যানন্দ ধ্বনি উঠেছে এবং সভায় নাম কীর্তন আরম্ভ হয়েছে। ঠাকুর নাচতে নাচতে ভাবস্থ হয়ে মাটিতে পড়ে গেলেন। তখন তাকে ধরাধরি করে আবার বিছানায় এনে রাখা হলো। ঠাকুরের কাছে চিদানন্দদা, আমি এবং দয়ানন্দ স্বামী এই তিনজন থাকলাম। কারো ঘরে আর কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া হলো না। চিদানন্দদা ঠাকুরকে বাতাস করতে লাগলেন। অনেকক্ষণ পর ঠাকুরের ভাব ভঙ্গ হলো। তখন দয়ানন্দ স্বামী বাইরে চলে গেলেন। ঠাকুরের সারা গায়ে ধুলো মাখা দেখে মনে হলো ছোট ছেলে যেন ধুলো খেলা করে এসে এখন মায়ের আদেশে ঘরে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুরকে দেখার জন্য সব সময় লোকের ভিড় হতো এবং ঠাকুর সেই জন্য ওই পরিস্থিতিটা এড়ানোর জন্য একটা ফাঁকা জায়গায় গিয়ে বেড়াতে গেলেন, কিন্তু সেখানেও লোক জমে গেল। তখন তিনি আবার সেখান থেকে চলে এসে স্নান করতে গেলেন এবং ভোগ সমাপন্তে বিশ্রাম করলেন। তো এই হলো ঠাকুরের ভাব অবস্থা। মাঝে মাঝে এই ভাবন্মাদ দশা প্রায়ই তার মধ্যে জন্মাতো। ঠাকুর যখন কিছুক্ষণ ঠাকুর একদিন শিলচরের এক ধর্মসভায় গেছেন। ঠাকুরকে সেখানে সভাপতির আসনে বসিয়ে বক্তৃতা দেওয়া হচ্ছে, বক্তৃতা চলছে এবং সকলে যে বিভিন্ন রকম জিনিস জিজ্ঞেস করছে, ঠাকুর উত্তর দিচ্ছেন। কিছুক্ষণ ঠাকুর চুপ করে থাকলেন, দিয়ে কয়েকজন বললেন ঠাকুর আপনি কিছু বলুন। ঠাকুর তখন বললেন কি বলবো বলো। তখন তারা বললে যে ঠাকুর আপনার যা ইচ্ছে হয় বলুন। তো ঠাকুর তখন একটি খুব সুন্দর কথা বলেছিলেন, লিখেছেন যে সকলেই সুখ চায়, কিন্তু স্থায়ী সুখ কি করে লাভ করতে হয় সেটা অনেকেই জানে না। সেটা পেতে গেলে ধর্মকেই আশ্রয় করতে হয়। এই ছোট্ট কথাটি তিনি বলে তারপরে এর ব্যাখ্যা তিনি ঘন্টা দুয়েক ধরে করেছিলেন এবং সকলে মুগ্ধ হয়ে সে ব্যাখ্যা শুনেছিল। কিন্তু এই যে একটি ছোট্ট কথা তিনি বলে গেলেন যে সুখ সবাই আমরা চাই, কিন্তু কি করলে স্থায়ী সুখ পেতে পারি আমরা তা আমরা জানি না। তাই সেক্ষেত্রে স্থায়ী সুখ পেতে গেলে ধর্মকে আশ্রয় করতে হবে। ঠাকুরের এই
আজ্ঞা শিরোধার্য করলাম তার লেখা থেকে, যে অন্য কোথাও সুখ নেই, তোমার মাঝেই সুখ, তোমার মাঝেই আনন্দ। যা কিছু আছে, যা কিছু ভালোবাসা, ভালো লাগা, ভালো পাওয়া, সব কিছু তোমার মধ্যে। জয় গুরু।